আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন সকলকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে এহসান করে আল্লাহ পাক আমাদের এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আসার বসার কোরআন ও হাদিস থেকে অল্প সময় সংক্ষিপ্ত আলোচনার মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমলের নিয়তে বসা এবং শোনা উভয়কে তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলিষ্ঠ কণ্ঠে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করে নিই। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়, বেজার হয় কে? জোরে বলেন কে? শয়তান। তো আপনি আমি আল্লাহকে খুশি করার জন্য আসছি না শয়তানকে খুশি করার জন্য? শয়তানকে খুশি করার জন্য কে কে আসছেন হাত তোলেন তো। হ্যাঁ বাবাজি, বোঝেন নাই? আমরা সবাই কাকে খুশি করার জন্য আসছি? জোরে বলেন কাকে? সে আল্লাহ আছে না নাই? ভবিষ্যতেও থাকবে কি থাকবে না? এ বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। অতঃপর দুরুদ সালাম আখে নামদার তাজদারে মদিনা সরকারে দো জাহা শেষ জামানার পয়গম্বরের উপরে আমরা দুরুদ সালাম প্রেরণ করি, বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা যারা এই অত্র এলাকার মানুষ, আমিও আপনাদের পাশের এলাকায় মানুষ, অপরিচিত কেউ না, পরিচিত মুখ। অনেকেই বাজার মসজিদে গিয়ে নামাজ পড়েন, আমাকে আপনারা ভালোভাবেই চেনেন। তো পরিচিত হিসেবে অল্প সময়ে কিছু আলোচনা করব, শুনবেন তো ইনশাল্লাহ? চলে যাবেন কে কে হাত তোলেন তো। থাকবেন সবাই ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে নিক। তো আপনাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই, সেটা হলো আপনারা যারা এই মাহফিলে এসেছেন, আপনাদের পিছনে প্রত্যেকেরই পিছনে একজন করে লোক রয়েছে, একজন করে লোক রয়েছে। কেন লোক রয়েছে? যে আপনি আমাকে, এই শত্রু, আপনি আমার চিরন্তর শত্রু, সে সারা জীবন ভর আপনি আমাকে চেষ্টা করেছে কোরআনের থেকে দূরে রাখার জন্য। কি থেকে? কোরআন থেকে, কোরআনের মাহফিল থেকে দূরে রাখার জন্য। কিন্তু আপনি যখন এখানে কোরআনের মাজমায় এসে বসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি আমার আমল নামায় 10টা করে নেকি দিয়েছেন। এটা কি মুসলমানের আওয়াজ হলো? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো শয়তান মন খারাপ হয়ে গেছে, যাহারা এরা তো কোরআনের মজমায় বসে আছে, এরা যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার আমল নামায় সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান এরপরেও একটু একজন গিয়ে ওই পোলাপানগুলোকে সরায় দেন তো, খুবই ডিস্টার্ব করতেছে। এই বাম সাইডে পোলাপানগুলো আছে। তো শয়তান এরপরেও আপনি আমার পিছনে লেগে আছে। দেখি কোনোভাবে এই মাহফিল থেকে কাউকে একটু বুঝায়া সুজায়া, ভুলভাল বুঝায়া, যে চল একটু প্রস্রাব করতে যাই, চল একটু মেলার ভিতরে ঘুরি, এখানে হুজুর আর কি বলবে, প্রত্যেক দিন তো আজ শুনুছি, একটু চল যাই, এরকম শয়তান আপনি আমাকে এরকম পাম দিতেই থাকে, বুঝাইতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আপনি আমি যদি ফাঁকা জায়গা রাখি, আল্লাহ রসুল বলেন যে দ্বীনি মাজমার ভিতরে যদি কেউ ফাঁকা জায়গা রাখে, তখন সেখানে শয়তান বসার সুযোগ পায়। কথা বলেন ঠিক না বেঠিক? তো আপনি আমি শয়তানকে বসার সুযোগ দিব কি দিব না? কারা কারা দিবেন না? একটু জিকির করতে করতে সামনের দিকে আগায় আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সবাই সামনের দিকে আগায় আসেন, ফাঁকা একটা জায়গা ফাঁকা রাখবেন না, সামনের দিকে আগায় আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, হাইরে কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে, পুরাও মনের বাসনা। আরো জোরে লা ইলাহা,
ভাইজান রিক্সা চলে না চালক সারা, চলে চলে চালক সারা রিক্সা চলে? ভাইজান রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি দুনিয়া চলে না আল্লাহ সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। কালমালা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই জালিসুর রহমানে আসার বসার তৌফিক দান করেছেন। রামলীলা বাহাদুর কবরস্থান কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার শ্রদ্ধেয় বাবাজি পাশেই বসা আছেন, ওনাকে সম্মান জানিয়ে আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা যিনারা রয়েছেন সামনে উপবিষ্ট, আমার দূর দূরান্ত হতে মাহফিল বিভাসিত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার সরলা সবলা মা ও বোনেরা, সকলের প্রতি মোহাব্বত এবং ভালোবাসা রেখে আবারও অন্তরের পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা মাহফিলে এসেছি এই শীতকে অপেক্ষা করে আমরা কোরআন শোনার জন্য এসেছি। কি শোনার জন্য? সবাই বলেন আরো জোরে, জোর হলো না, আরো জোরে। আমরা কি দুনিয়ার কোনো উদ্দেশ্যে এসেছি? দুনিয়ার কাউকে খুশি করার জন্য? একমাত্র কাকে খুশি করব? আরো জোরে, কাকে? তো আল্লাহকে যদি আপনি আমি রাজি খুশি করার জন্য এখানে এসে থাকি, তাহলে আল্লাহ কি আপনি আমার উপরে গোসা করেছেন না রাজি আছেন? রাজি আছেন। তো দুনিয়াতে আসছেই তো মালিককে খুশি করার জন্য, ঠিক না ভাই? ঠিক বলেন। দুনিয়াতে আসার উদ্দেশ্যই হলো মালিককে রাজি এবং খুশি করব। কিন্তু দুনিয়ার বুকে আসার পরে দুনিয়ার রঙ্গলীলাই পরে দুনিয়ার চাকচিক্যময় জিন্দেগি যাপন করার পর সেই মালিককে অনেকেই ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই মালিককে যে আমরা ভুলে গেছি তার প্রমাণ আজকের এই মাহফিল। কি মনে করতেছেন এই অত্র অঞ্চলের আশেপাশের কি এই কয়েকজন হাতে গোনা মানুষ না আরো আছে? সবাই কি হিন্দু? সবাই কি খ্রিস্টান? না আরো মুসলমান রয়েছে, কিন্তু এরা হলো নামে মুসলমান, সুবিধাবাদী মুসলমান, কামে মুসলমান। সবাই বলেন কামে মুসলমান না, এরা হলো সুবিধাবাদী মুসলমান। এরা কিছু মুসলমান দেখবেন তারা সুবিধাবাদী বলতে কি বুঝায়, বলে যেগুলো আমলগুলো একটু কমজোর, মানে সুবিধা আছে, কষ্ট নাই, এই সমস্ত আমলগুলো এরা করে। কিন্তু যেগুলো আমলের ভিতরে কষ্ট আছে সেই আমলগুলো করতে চায়। এই জন্য কবি বলেছেন, হাম মুসলমান হে মগর हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, এই রাত্রিটা চলে গেলে জীবনে আবার এই রাত্রিটা পাবে কি পাবে না সেই গ্যারান্টি কিন্তু আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এর যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, শুনে নাও, শুনে নাও। আজকে আপনাদের সামনে দুই একটা কোরআন থেকে কথাবার্তা বলতেছি, বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা এই গ্যারান্টি কিন্তু আপনি আমার নাই। ঠিক না বে ঠিক বলেন? এখন রাস্তার ভিতরেও ইন্তেকাল হতে পারে, আজকে রাত্রের ভিতরেও আপনি আমাদের ভিতরে কেউ না কেউ দুনিয়ার চিরলগমন করে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল আছে?
দুনিয়াতে সর্বপ্রথম বাবা আসে, এরপরে তার সন্তান আসে, এরপরে তার সন্তান আসে, এভাবে আসার সিরিয়াল আছে। কিন্তু পৃথিবীর জমিন থেকে অনেক সময় দেখা যায় বাবা বৃদ্ধ হয়ে গেছে, ঘরের ভিতরে অসুস্থ হয়ে পড়ে আছে, যুবক টাটকা যুবক সন্তান হায়াতের রশি ধরে টান দিবে যখন মালিক, বৃদ্ধ বাবাকে দুনিয়ার বুকে রেখে ওই যুবক সন্তানটা মারা যায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমানের আওয়াজে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি আমার কখন দুনিয়া ত্যাগ করতে হবে এই গ্যারান্টি আপনি আমার নাই। এরে মুসলমান ভাই, এরে যুবক বন্ধু, বারবার তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই, কার কখন চলে যাওয়া লাগবে এই গ্যারান্টি তোমার আমার নাই। এই জন্য আশেপাশের অত্র অঞ্চলের যত যুবক ভাইয়েরা রয়েছেন, অনেক মানুষ মেলার ভিতরে ঘুরতেছেন বন্ধু নিয়া বান্ধবী নিয়া। এ মুসলমান, ওই মেলার ভিতরেই যদি মালাকুল মউত তোমার সামনে এসে উপস্থিত হয়ে যায়, আর এই অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে চিরলোক গমন করো, এ মুসলমান বলেন এই অবস্থায় মারা গেলে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত আवेंगे जब तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। ঠিক না বা ঠিক বলেন? আজরাইল যখন আপনি আমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, এক সেকেন্ড টাইম আপনি আমাকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকও যদি আপনি আমি হই, এরে বন্ধু, মালাকুল মউতকে যদি বলি ভাই আজরাইল 5টা মিনিট টাইম দাও, আজরাইল দেবে? জোরে বলেন দেবে? ওই অনেকেই কয় না, তাদের মনের মনে জানে যে আজরাইলকে ঘুষ দিলে ঘুষ নেয়। তাহলে বলেন না কেন আজরাইলকে টাকা দিলে আজরাইল টাইম দেবে? এই আওয়াজ দিয়ে বলেন দেবে? যদি বলা হয় ভাই আজরাইল এলাকার ভিতরে আমি মান্যগণ্য লোক ছিলাম, কোটি কোটি টাকা অর্থ উপার্জন আমি করেছি, এ মালাকুল মউত আজরাইল তোমার যা সম্পদ লাগে তুমি নিয়ে নাও, কোটি কোটি অর্থ উপার্জন করেছি, যত লক্ষ লক্ষ টাকা তোমার প্রয়োজন হয় নিয়ে নাও, বিনিময়ে তুমি আমাকে 1টা মিনিট টাইম দাও। 5 মিনিটের প্রয়োজন নাই, 1টা মিনিট টাইম দাও, আমি একটু আল্লাহর কাছে তওবা করব। বলেন তো আজরাইল টাইম দেবে? আজরাইলের সামনে আপনি আমি যতই কান্নাকাটি করি, কাকুতি মিনতি করি, আজরাইল টাইম দিবে না। আজরাইল বলবে रोने के वक्तों पे जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। আজরাইল ডাকতে বলবেন ও আল্লাহর গোলাম, 60 থেকে 65 বছর কিংবা 70 বছর আল্লাহ তোমারে হায়াত দান করেছিল, ও বান্দা এই 60 থেকে 65 বছর আল্লাহ তোমারে কান্না করার জন্য হায়াত দিয়েছিল, মালিকের দরবারে তওবা করার জন্য হায়াত দিয়েছিল। ও বান্দা এই 60 থেকে 65 বছর হায়াত পাওয়ার পরেও তুমি কান্না করো নাই, কান্না করো না। এখন সময় চলিয়ে গেছে, এখন আর কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সে তো নামে আজরাইল হুকুম পাইলে 1 সেকেন্ডে হইব রে হাজির। ঠিক না বা ঠিক বলেন? সে যে নামে আজরাইল হুকুম পাইলে 1 সেকেন্ডে হইব রে হাজির, প্রাণ পাখি নিয়া যাবে, প্রাণ পাখি নিয়া যাবে, থাকবে না উপায়। আজরাইল আসিলে কোনো কৈফত শুনবে না, আজরাইল আসিলে কোনো
কৈফত শুনবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার রান্ডিলার বাপ ভাইরা রে, এরে পর্দার অন্তরালের মারা, এ যুবক ভাই বন্ধুরা, কথাগুলো দিলেন কান দিয়ে শুনে নাও, শুনে নাও। জানি না কে আল্লাহওয়ালা হয়ে এই জমিনের ভিতরে বসা, জানি না কোন মা পরহেজগারিতা অর্জন করে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসা, জানি না কোন যুবক ভাই আল্লাহর দরখাস্ত, আল্লাহর খাতায় নাম দিয়ে, আল্লাহর ওলির খাতায় নাম দিয়ে এই জমিনে বসা। এ মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সবাই ইয়া নাফসি বলতে থাকবে রে মুসলমান। মাথার আধা দুপুরে যখন সূর্য আসিয়া তাপ দিবি, মোমবাতির মতো মাথার মগজগুলো গলে গলে জমিনের ভিতরে পড়ে যাবে। এ মুসলমান, এমন কঠিন বিপদের মুহূর্তের সময়, এই যে আজকে মাহফিল শোনার জন্য আসছেন যেই যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এ মুসলমান মনে করবেন কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে এখানে মাহফিল শুনে কি লাভ? কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, এই জমিন, এই রান্ডিলার এই জমিনটা আল্লাহর কাছে সেদিন সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ তোমার এই গোলামগুলো, তোমার এই বান্দাগুলো শীতকে অপেক্ষা করে এই কনকনে শীতের ভিতরে তোমার কোরআন শুনেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহু আকবার। এই মুসলমানরা আওয়াজ করেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা আমার, যারা এই জমিনের ভিতরে এসেছি, এই জমিন কিয়ামতে সাক্ষী দিবে, সাক্ষী দিবে। আর যারা মেলার ভিতরে আড্ডা দিতেছে রে মুসলমান ভাই, তোমাদের জন্য কিয়ামতের ময়দানে ওই জমিনটা সাক্ষী দিবে। আল্লাহকে বলবে, মালিক সেখানে রান্ডিলা বাহাদুর কবরস্থানের উন্নয়ন কল্পে একটা মাহফিলের আয়োজন করেছিল, তোমার এই বান্দাগুলো সেই মাহফিলে গেছে ঠিকই, কিন্তু প্যান্ডেলের ভিতরে যায় নাই, ঠিক না ঠিক? তোমার এই বান্দাগুলো মাহফিলের প্যান্ডেলের ভিতরে যায় নাই, এরা মেলার ভিতরে বন্ধু বান্ধবী নিয়ে ঘুরছে, আড্ডা মারছে। ওগো আল্লাহ, দুনিয়াতে তো আমার জবান ছিল না, এই জন্য তোমার দরবারে বিচার দিতে পারি নাই। ওগো মালিক, আজকে আমার জবান খুলে দিয়েছো, আজকে তোমার দরবারে বিচার দিলাম, তোমার এই বান্দাগুলোর বিচার করবা। আওয়াজ দিয়ে বলে না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আপনি আমার জন্য সুপারিশ করবেন, বলেন না সুবহানাল্লাহ। কে সুপারিশ করবেন? আল্লাহ তো না, আল্লাহর রাসূল। কে সুপারিশ করবেন? জোরে বলেন কে? আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন কাদের জন্য? তার উম্মতের জন্য সুপারিশ করবেন। কিন্তু সেই নবীকে আপনি আমি কতটুকু মহব্বত করলাম, সেই নবীকে কতটুকু ভালোবাসলাম, এরে বন্ধু ওই দিন আপনি আমি নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইব? আজকে আপনি আমার চেহারার দিকে তাকাইলে নবীর সুন্নত দাড়ি নাই, আজকে আপনি আমার মাথার দিকে তাকাইলে নবীর সুন্নত টুপি নাই, আজান হয়ে যায় মসজিদের খবর নাই। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান, মাহফিলের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আজ থেকে কয়েকদিন আগে, হাজার হাজার মানুষদের সামনে মাইকিং করা হয়েছে। মানুষের অন্য লোকদের কথা কি বলবো, এই অত্র এলাকার যতগুলো মানুষ আছে তারাই তো আসে নাই, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কিনা? এই কিয়ামতের ময়দানে কিন্তু নবীর সামনে দাঁড়াইলে আপনি আমাকে আল্লাহর রাসূল প্রশ্ন করবে, ওরে বান্দা, দুনিয়াতে রান্ডিলা গ্রামের ভিতরে একটা মাহফিলের আয়োজন করেছিল, তুমি কি গেছিলা? ওই বান্দা ডাক দেয়া বলবে, ওগো রাসূল, শীতের রাত্রিতে কনকনে শীতের ভিতরে কষ্ট হবে দেইখা কম্বল মরে দিয়া ঘুমাইছিলাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাসূল বলবেন, ওরে উম্মত, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল তার পিঠ মোবারক উম্মতদের সামনে তুলে ধরবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী পিঠ মোবারক দেখায়া বলবে, উম্মত দেখো দেখো, আমার পিঠের দিকে তাকাও।
আপনারা আমি আপনারা সবাই উম্মত, আমরা যখন নবীর পিঠের দিকে তাকাইব, আরে মুসলমান ভাই, নবীর পিঠের দিকে তাকায়া দেখব নবীজির পিঠ মোবারক চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠ মোবারক এরকম ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্তের দাগ হয়েছিল? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ডাক দিয়ে বলবেন, ও হতভাগা উম্মত, কালেমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে রক্তাক্ত পাথরের আঘাতে আমার পিঠটা এরকম ঝাঁঝরা হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। এ উম্মত কালেমার দাওয়াত দিতে গিয়া, এই দিন ঠিক রাখতে গিয়া তায়েফের ময়দানে মার খাইছি, পাথরের আঘাত সহ্য করেছি রে উম্মত। এ উম্মত যেই শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মশা মাছি বসাকে হারাম করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এই শরীরের ভিতরে কালেমার দাওয়াত দিতে গিয়া আমার পিঠের উপরে রক্তাক্ত হয়ে গেছে। ও উম্মত, দুনিয়ার ভিতরে তুমি কি আমল করছো? একটু তোমার আমল নামা আমাকে একটু দেখাও। তোমাদের গ্রামের ভিতরে মাহফিল হয়েছিল, যাও নাই, অবজ্ঞা অবহেলা করে তুমি ঘরের ভিতরে ঘুমায়া পড়েছিলা। আজকে কোন উসিলা দিয়া তুমি আমার উম্মত দাবি করো? যাও, তোমাকে আমি আমার উম্মত হিসাবে কবুল করতে চাই না। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ভিতরে এমন যুবক রয়েছে, এমন বৃদ্ধ বাবাজি আছে, তাদের দুনিয়ার ভিতরে মাও নাই, বাবাও নাই, আছে না নাই? এই জমিনে এমন মানুষ রয়েছেন যাদের বর্তমান জামানায় মা নাই, বাবা নাই, এরকম বৃদ্ধ বাবাজি আছে না নাই? অনেকের বাবা নাই, অনেকের মা আছে, বাবা নাই, আবার অনেকের বাবা আছে, মা নাই। আবার অনেক মানুষ এমন উপস্থিত আছেন যাদের দুনিয়ার ভিতরে মা বাবা দুইজনই চলে গেছে, আছে না নাই? এ বন্ধু, মা বাবা কত বড় সম্পদ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 6 থেকে 7 বছর বয়স মতানক্য রয়েছে কিতাবের ভিতরে, আল্লাহর রাসূল তার মার কাছে আবদার করলেন, আম্মা, আমি একটু আমার বাবাকে দেখতে চাই, বাবাকে দেখতে চাই। মা আমেনা ডাক দিয়ে বলেন, বাবা মুহাম্মদ, হঠাৎ করে তুমি তোমার বাবার কথা এত স্মরণ করতেছো, ঘটনা কি? আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি যখন ছোট্ট বাচ্চাদের খেলা দেখার জন্য গিয়েছিলাম মাঠের ভিতরে, সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, সন্ধ্যাবেলায় সকল সন্তানদের বাবা এসে সকল ছেলেদেরকে কোলের ভিতরে নিয়া চোখে মুখে চুমু খাইয়া তারা বাড়ির দিকে নিয়ে যায়। আমি মুহাম্মদ দাঁড়ায়া থাকি, আমার বাবা আসে না। আল্লাহু আকবার বলে। মা, আমার কি বাবা নাই? আমার বাবা কই? আমি একটু বাবার কোলে উঠবো। আল্লাহু আকবার বলেন। মা আমিনা ডাক দা বলেন, বেটা মুহাম্মদ, তোমারও বাবা আছে, কিন্তু সকল সন্তানদের বাবা দুনিয়াতে জীবিত, আর তোমার বাবা হলো মৃত। সে এই দুনিয়া চিরতরে ত্যাগ করে কবরের ভিতরে ঘুমায় আছে। এবার নবী মুহাম্মদ ডাক দা বলে, আম্মা, আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে চাই। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান যুবক ভাইরা, কথাগুলো দিলের কান দিয়ে শোনা চাই, বোঝা চাই। এবার মা আমেনা শিশু মুহাম্মদকে নিয়া আর একজন সফর সঙ্গী উম্মে আইমানকে নিয়ে মদিনার দিকে রওনা করলেন। আব্দুল্লাহর যেখানে কবর রয়েছে সেই কবরের দিকে আস্তে আস্তে করিয়া বাহনটা যখন আব্দুল্লাহর কবরের দিকে অগ্রসর হইতেছে, যাইতে যাইতে দেখবেন ছোট বাচ্চাদেরকে যদি কোনো জায়গায় দাওয়াত খাইতে নিয়ে যাওয়া হয়, ছোট বাচ্চারা কিন্তু জিজ্ঞাসা করে, আর কত দূর? ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক কিনা? এবার নবী মুহাম্মদ মাকে ডাকতে বলতেছেন, মা,
আমার তো আর তর সইতেছে না, আর কত দূর আমার বাবার কবর, আর কত দূর গো মা। এবার মা আমেনা ডাকতে বলতেছেন, বাবা মুহাম্মদ আর একটু অগ্রসর হও, সামনেই তোমার বাবার কবর। এভাবে যাইতে যাইতে যখন আব্দুল্লাহর কবরের পাশে পৌঁছে গেল, এবার শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডাক দিয়ে বলতেছেন, মা আর কত দূর যাইতে হবে, আর কত দূর যাইতে হবে। মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, ওই যে বেটা মুহাম্মদ, ওই যে সামনে তোমার আব্বার কবর দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এবার নবী মুহাম্মদকে যখন বাবার কবর দেখানো হয়েছে, আপনি আমার নবী, দিনের নবী, ছোট্ট বালক নবী দৌড়াইয়া বাবার কবরের পাশে চলে গেছে। এরে মুসলমান, দেখেন কিনা যাদের বাবা নাই মা নাই, দেখেন কিনা আজকের এই জমিনের ভিতরে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা বাবাজিরা। এ মুসলমান, চোখের পানির এমন দাম, এমন দাম, কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজার হাজার সেকলের মাধ্যমে বাধাই করে রাখা হবে, বান্দিয়া রাখা হবে, কিন্তু জাহান্নাম এত উত্তপ্ত হয়ে যাবে, এমন হুঙ্কার দিবে, এই জাহান্নাম মানুষদেরকে খাওয়ার জন্য হুঙ্কার দিতে থাকবে, হুঙ্কার দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে জাহান্নামকে ঠান্ডা করার জন্য এক পেয়ালা পানি এরকম ছিটে মারবেন। ছিটে মারার সঙ্গে সঙ্গে ওই উত্তপ্ত জাহান্নামটা আস্তে আস্তে করিয়া শীতল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার বান্দারা জিজ্ঞাসা করবে, মালিক, হাজার হাজার শিকল দিয়া ফেরেশতারা, লক্ষ লক্ষ ফেরেশতারা টানিয়া ধরে রাখতে পারলো না। ওগো মালিক, এমন কি পানি, এই এক পেয়ালা পানি আপনি এরকম ছিটে দেওয়ার কারণে জাহান্নাম নিস্তেজ হয়ে গেল গো মালিক। এবার আল্লাহ ডাক দা বলবে, বান্দারে, ওই যে রাতের বেলায় মাহফিল শুনতে যাইয়া তাহাজ্জুদের সময় অমুক গ্রামের রান্ডিলা গ্রামের ভিতরে বয়ান শুনিয়া যারা চোখের পানি ফালাইছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই চোখের পানি ফালাইয়া দেই নাই, ফালাইয়া দেই নাই। আল্লাহু আকবার বলেন। আমি রব্বে কাবা জুল জালালি ওয়াল ইকরাম সেই পানিটা সংরক্ষণ করে রেখেছিলাম। আমার সেই নেককার বান্দাদের চোখের পানি আমি ব্যথা যেতে দেই নাই। আমি আল্লাহ সেই পানিগুলো জমা রাখিয়া এই জাহান্নামকে নিস্তেজ করিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবার কবরের পাশে যাইয়া পৌঁছে গেলেন, বাবার কবরের উপরে হাত বুলাই আর বাবা বাবা বলে কান্দে। বাবার কবরের উপরে হাত বুলাই আর চিৎকার করে করে কান্দে, আর ডাকদা বলে, বাবা। সকল শিশুদের বাবা তাদের সন্তানদেরকে কোলায় উঠাইয়া চুমু খায়। বাবা, তুমি কি আমার একটু কোলে নিবা না? বাবা, তুমি আমার কি একটু কোলে নিবে না গো বাবা? এমন কান্না করতেছে, কান্না করতেছে। দেখেন ইয়াতিম নবী আমার বাবার জন্য কেমন পাগল। মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন বাবার কবর জিয়ারত করার জন্য। বাবার কবরের পাশে দাঁড়াইয়া হাত বুলায় আর কাঁদে, বাবা বাবা বলে কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, জিব্রাইল যা যা, আমার নবীকে কান্না থামাইতে বলো, থামাইতে বলো। এভাবে আমার নবী যদি কান্না করে আমার আরশে আজিম কাইফা ওঠে। বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার।
এ মুসলমান, আল্লাহর নবী বাবার জন্য পাগল হইয়া কবরের উপরে হাত বুলাইয়ার কাঁদে। আমাদের জমিনেও অনেকের বাবা মা কবরে শুয়ে আছে, আছে না নাই? আমাদের জমিনের ভিতরে অনেকের মা বাবা কবরে শুয়ে আছে, কিন্তু দুর্ভাগ্য সন্তানগুলো সেই বাবার কবরের পাশে যাইয়া মোবাইলে ডিস্কো গান বাজায়া বাজায়া যায়। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন কুলাঙ্গার সন্তান আছে যারা বাবার কবরের পাশ দিয়ে কোনোদিন দোয়া করে না, দোয়া করে না। মোবাইলে বিট বাজায়া বাজায়া, ডামসেট বাজায়া, গান বাজায়া বাজায়া যায়। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? এ মুসলমান, আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে যাদের মা হারায়া গেছে, বাবা হারায়া গেছে, ওই সন্তান যদি দুনিয়ার ভিতরে কোনো খারাপ আমল করে, যদি কোনো গুনাহের আমল করে, ওই পিতামাতা কবর থেকে সেই গুনাহ পাইতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আর যদি কোনো সন্তান দুনিয়ার ভিতরে কোনো নেক আমল করে, ভালো আমল করে, বাবার কবরের পাশে যাইয়া আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে যদি আল্লাহকে ডাকতে বলে, মালিক, ওগো আসমানের মালিক, জমিনের মালিক, আমার বাবা কবরে ঘুমায় গেছে, আমার মা কবরে ঘুমায় গেছে গো মালিক, ওগো আল্লাহ, আমার বাবারে মাফ করে দাও, আমার মারে মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো সন্তান বাবার কবর পাশে দাঁড়াইয়া, মার কবরের পাশে দাঁড়াইয়া মালিককে ডাকতে বলে, মালিক আমার বাবারে মাফ করে দাও, আমার আল্লাহ আর সহ্য করতে পারে না, সন্তানের দোয়ার বদৌলতে মা বাবার কবরে আযাব মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম, আল্লাহর রাসূল যখন বাবার কবরের উপরে হাত বুলাইয়া কাঁদতেছেন, এমন সময় মা আমিনা ডাকতে বলতেছেন, বেটা মুহাম্মদ, চলো চলো বাড়ির দিকে রওনা করি, সন্ধ্যা ঘনায় যাচ্ছে, তাড়াতাড়ি রওনা করতে হবে। এবার বাবার কবর জিয়ারত করার পর ইয়াতিম নবী মুহাম্মদ যখন মার সঙ্গে মক্কার দিকে রওনা করলেন, বাজান রে, কিতাবের ভিতরে লেখেন, আবওয়া নামক স্থানে যখন নবী মুহাম্মদ চলে আসলেন, হঠাৎ করে নবীজির মা আমেনা সোয়ারের থেকে নেমে গেলেন। উম্মে আইমানকে ডাক দিয়ে বলতেছেন, উম্মে আইমান, আমার যেন কেমন কেমন লাগতেছে রে উম্মে আইমান। ওরে উম্মে আইমান, আমার যেন কেমন কেমন লাগে, গায়ের শরীরের ভিতরে কেমন যেন জ্বর বেশি হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারতেছি না রে উম্মে আইমান। এবার উম্মে আইমান একটা চাদর পেড়ে দিলেন, মা আমেনা সেখানে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে যখন মা আমেনার অবস্থা অবনতির দিকে চলে যাচ্ছে, ইন্ডিমিন টাইমে মা আমেনা উম্মে আইমানকে ডাক দিয়ে বলতেছেন, উম্মে আইমান, দেরি করিস না, দেরি করিস না, বেটা মুহাম্মদ রে একটু আমার বুকের ভিতরে দে। এবার নবী মুহাম্মদ রে বুকের ভিতরে নিয়া মা আমেনা ডাক দিয়ে বলতেছে, বেটা মুহাম্মদ, আমার বড় ইচ্ছা ছিল, মনের আশা মনেই থাকলো, পূরণ হইল না, মনের আশা মনেই রয়ে গেল বেটা মুহাম্মদ, পূরণ হইল না, পূরণ হইল না। এবার নবী মুহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, মা, কেন তোমার মনের আশা পূরণ হইল না? তুমি আমারে ছাইরা কোথায় যাইবে গো মা? মা আমেনা ডাক দিয়ে বলতেছে, বেটা মুহাম্মদ, আমার দিলে বড় ইচ্ছা ছিল, তুমি বেটা মুহাম্মদ বড় হইবা, আমি মারে মা বলিয়া ডাক দিবা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে মারে একটা শাড়ি কিনা দিলে যতটা না খুশি হয়, মারে একটা কাপড় কিনা দিলে যতটা না খুশি হয়, মারে যদি মুখ ভইরা একবার আম্মা বইলা ডাক দাও, মা তার চাইতে বেশি খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা তোমার টাকা চাই না, পয়সা চাই না, গয়না চাই না, মারে একবার যদি মুখ ভইরা আম্মা বলে ডাক দিছে, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন
আপনি যদি শহরে থাকেন বা অন্যত্র থাকেন, সেখান থেকে যখন বাড়ির দিকে রওনা করবেন, সবাই চাতক পাখির মতো তাকায়া থাকি। বাড়ির ভিতরে পৌঁছানোর পর, বাড়ির ভিতরে ঢোকার পরে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার হাতের টাই টোপলার দিকে তাকায়া থাকবে, দেখি আমার আব্বা আমার জন্য কি নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনার হাতের দিকে তাকায়া থাকবে, আমার স্বামী এতদিন পরে বাসায় আসছে, না জানি আমার জন্য কি দামি জিনিস নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান রে, খেয়াল করে দেখবে, জনম দুঃখিনী মা আপনার আমার হাতের টোপলার দিকে তাকায়া থাকে না, জনম দুঃখিনী মা তাকায়া থাকি আপনি আমার চেহারার দিকে। কথা বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা তাকায় থাকে আপনি আমার চেহারার দিকে। দেখি আমার সন্তান এত দূর থেকে সফর করে আসছে, আমার সন্তান কি খাইছে, মুখটা জানি শুকায়া গেছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, এমন ইতিম সন্তান দুনিয়ার জমিনে আপনারাও রয়েছেন, কার মা নাই বাবা নাই জানা নাই। নবী মুহাম্মাদের মা যখন দুনিয়া ছেড়ে চলে যাইতেছিলেন, নবী মুহাম্মদ মার জড়ায়া ধরে শুধু কান্দে। মুহাম্মদ শুধু মারে জড়ায়া ধরে কান্দে আর ডাকে, মা মারে তুমি আমারে সাইরা কই চলে যাইবারে মা। এমন করতে করতে হঠাৎ করে উম্মে আইমানকে ডাক দেয়া বলতেছেন, উম্মে আইমান বোন রে বোন, আমার সময় শেষ হয়ে গেছে রে বোন, মুহাম্মাদের হাতখানা তোমার হাতের ভিতরে দিয়ে দিলাম। বোন রে, আমার সন্তান পেটে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন। বোন রে, আমার সন্তান মুহাম্মদ রে কষ্ট দিও না, কষ্ট দিও না। এমন কথা বলতে বলতে মা আমেনা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী মুহাম্মদ মারে ধাক্কা দেয় আর বলে, মা কথা কও না কেন? ও মা, তুমি কথা বলো না কেন? কথা বলো না। আমার বাবাকে আমি দেখি নাই, বাবার আদর কেমন হয় আমি দেখি নাই। মারে তুমি আমার ইয়াতিম কইরা চইলা গেলা, আমি আর কারে মা বইলা ডাক দিব গো মা। এ মুসলমান, এমন ইয়াতিম সন্তান আপনাদের মধ্যে আছে না নাই? দুনিয়াতে মা নাই বাবা নাই, এমন ইয়াতিম সন্তান আপনারাও আছে। দেখেন মা বাবার খেদমত কেমন করতে হয়, মার মহাব্বত কেমন করতে হয়, বাবার মহাব্বত কেমন করতে হয় রে বাজান। নবী মুহাম্মদ মা মা বলে চিৎকার করে আর ডাকদা বলে, ও মা তুমি আমার ইয়াতিম কইরা চইলা গেল, আজকে থেকে আমি কারে মা বইলা ডাক দিব গো মা। ও মা তুমি কেন কথা বলো না? এ মুসলমান ভাইরা আমার, আমাদের দেশের ভিতরে এমন কিছু যুবক সন্তান রয়েছে যারা বিবির কথা মতো মায়ের গায়ে হাত তোলে, আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? অনেক মানুষ কয় না, কয় যে আমার বিবিও তো এখানে আসছে, যদি এখানে দুর্নাম কয়ে থুয়ে যায়, বাড়িতে গেলেই তো অবস্থা খারাপ, আছে না নাই? এ বউকে ভয় করা যাবে? এ জোরে বলেন, যাবে? যাবে না। মার সম্মান মাকে দিতে হবে, স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দিতে হবে। এমন না যে একজনকে ভালোবাসলেন আর একজনকে ফালাইয়া দিলেন, এমনটা করা যাবে? যারা বলেন যাবে? যাবে না। মার সম্মান আগে, মার সম্মান মার জায়গায়, স্ত্রীর সম্মান স্ত্রীর জায়গায়। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে এমন কিছু কুলঙ্গার সন্তান রয়েছে যারা স্ত্রীর মনকে খুশি করার জন্য মার সঙ্গে দুর্ব্যবহার করে। এমন কুলঙ্গার সন্তান আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? আওয়াজ দিয়ে বলেন। এ মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো। থাকবেন তো ইনশাল্লাহ? কে কে উঠে যাবেন? হাত তোলেন তো। না, সবাই থাকবেন আলহামদুলিল্লাহ। চলবে কি চলবে না? চলবে কি চলবে না? আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, কষ্ট লাগতেছে? বাদ দিয়ে দিব? চলবে তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন।